তেলের উপরে নিয়ন্ত্রণ হাতছাড়া করা যাবে না। সাদ্দাম হোসেনের কে রাখলে পরে এই তেলের সাম্রাজ্যটা নিরাপদ থাকবে না। অতএব কুকুরটিকে একটি খারাপ নাম দাও, গিভ এ ডগ ব্যাড নেম। মিশরেও সূর্য উঠবে আমি বিশ্বাস করি। এরা চিন্তা করলো যে মিশরের যদি মুরসির শাসন টিকে যায় তাহলে তাদের এই প্রো মার্কিন চরিত্র, তাদের যে জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজতন্ত্র কায়েম করেছে, এগুলোর ভিত্তি ভেসে যাবে জোয়ারের পানিতে। মিশরের ইতিহাসটা খুবই দুর্ভাগ্যজনক ইতিহাস। রাজা ফারুককে বিতাড়িত করে জামাল আব্দুল নাসের মিশরের ক্ষমতা নিয়েছিলেন এবং তিনি যদিও ডিক্টেটর ছিলেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি মিশরকে আধুনিকতার দরজায় পৌঁছে দিয়ে গেছেন এবং ইসরায়েল বিরোধী বা সাম্রাজ্যবাদ বিরোধী আরব লীগ, যেটা প্যান অ্যারাবিজম, এই কনসেপ্টের তিনি উদ্গাতা এবং তার নেতৃত্বে আরব বিশ্ব দুটো যুদ্ধ করেছে ইয়ের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। তো সেই জামাল আব্দুল নাসের এক সময় ছিল 60-এর দশকে, জামাল আব্দুল নাসেরের নাম ঘরে ঘরে মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করত, কিন্তু তার শাসন ব্যবস্থা নিঃসন্দেহে ডিক্টেটোরিয়াল শাসন ব্যবস্থা ছিল, কোনো সন্দেহ নাই। তবে সেটা সহনীয় ছিল হয়তো ক্ষেত্র বিশেষে। তারপরে আসলে আনোয়ার সাদাত। আনোয়ার সাদাতের আবার চললো। তারপরে আনোয়ার সাদাতকে হত্যা করার পরে আসলে হোসনি মোবারক। হোসনি মোবারক 28 বছর মিশরকে 12টা বাজিয়ে দিয়েছে। এই দীর্ঘ সময়ে মিশরের গণমানুষের কণ্ঠস্বর হিসাবে ইখওয়ানুল মুসলিমিন বা মুসলিম ব্রাদারহুড, তারা জনসম্পৃক্তির ভেতর দিয়ে জনগণের সঙ্গে সম্পর্ক রেখে জনগণের পাশে দাঁড়িয়ে এই ডিক্টেটরের বিরুদ্ধে লড়াই করেছে নিরন্তর। শত শত ইখওয়ানুল মুসলিমিনের সদস্যদের ফাঁসিতে হত্যা করা হয়েছে, শত শত, হাজারের উপরে হবে। সাইয়েদ কুতুবের মতো লোকরাও আত্মাহুতি দিতে হয়েছে ফাঁসির দড়িতে। এরকম অনেক দুর্ভাগ্যজনক কাহিনী আছে। সেই জায়গায় হোসনি মোবারকের বিরুদ্ধে অভ্যুত্থান হলো তাহরির স্কোয়ারের। এটা কি ছিল আসলে ছিল মিশরের গণমানুষের জাগরণ, যেটাকে আরব বসন্ত বলা হয়। সেই আরব বসন্তের ফল হলো গণতন্ত্র। গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার নির্বাচিত হলো। এখন প্রথমে যে দাঁড়ালো তাকে দাঁড়াতে দেয় না, তারপর আরেকজনকে মনোনীত, তাকেও কোর্ট, যেহেতু কোর্ট কাছারি আদালত অফিস সব জায়গায় হোসনি মোবারক বা এই ডিক্টোরিয়ালদের, আর মিশরের সেনাবাহিনী সবসময় সুবিধাভোগী সম্প্রদায়। দুটা দেশের সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়েছে, একটা হলো মিশর আর একটা হলো পাকিস্তান। এই দুটো সেনাবাহিনী গণবিরোধী। এরা একটা আলাদা কাল্ট, আলাদা একটা ধর্ম। এরা ঠিক মানে জনগণের ভাষায় কখনোই কথা বলে নেই। তো সেই রকম একটি সামরিক আবহাওয়ার মধ্যে বড় হওয়া মিশরের মানুষের স্মৃতিপটে গণতন্ত্রের ধারণা এটাই ছিল না। ইখওয়ানুল মুসলিমিনের নেতৃত্বে তাহরির স্কোয়ারের রেভলিউশনের ভেতর দিয়ে সেই গণতন্ত্র মিশরে প্রতিষ্ঠিত হলো। এই গণতন্ত্রের ধাক্কা যে লাগলো, এটা শুরু হয়েছিল তিউনিসিয়া থেকে। তিউনিসিয়ার থেকে এখানে আসলো, এখান থেকে এই সুযোগে আমেরিকা পাশ্চাত্য মিলে গাদ্দাফির লিবিয়াকে ধ্বংস করে দিল। তারপরে ঢেউ এসে লাগলো সিরিয়াতে, আরো বহু জায়গায় লেগেছে। এখন আরবরা যারা, বিশেষ করে সৌদি আরব আর আমিরাত, এরা চিন্তা করলো যে মিশরের যদি মুরসির শাসন টিকে যায় তাহলে তাদের এই প্রো মার্কিন চরিত্র, তাদের যে জনগণের ম্যান্ডেট ছাড়া রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজতন্ত্র কায়েম করেছে, এগুলোর ভিত্তি ভেসে যাবে জোয়ারের পানিতে, জোয়ারে ভেসে যাবে, ধ্বংস হয়ে যাবে। অতএব তারা আমেরিকা ইসরায়েলের সাথে মিলেমিশে এই চারটা দেশ আমেরিকা মিশরের সেনাবাহিনীর ভেতরে কু করালো। এই কুয়ের নেতৃত্ব দিচ্ছে সিসি। ইজ এ ডিক্টেটর, এটা আমেরিকান দালাল, কোনো সন্দেহ নেই। সে হলো একটা মানে মানুষের কল্যাণ এবং মঙ্গলের যে ধারণার কথা আমরা বলি বা প্রো ইসলামিক অ্যাটিচিউড থেকে যে কথাগুলো আমরা বলি, সেই সবগুলোর সাথে সাংঘর্ষিক অবস্থান তার। সোজা দালাল, দাস এগুলা। সে দাসের মাধ্যমে কু করে মিশরের গণতন্ত্র হত্যা করলো। মুরসিকে প্রাণ দিতে হয়েছে, কারাগারের মধ্যে মারা গেছে। তো সেইখানে মিশরের জনগণ তো অল্প সময়ের জন্য হলো গণতান্ত্রিক স্বাদ পেয়েছিল, সেই স্বাদের জন্য আবার জেগে ওঠার চেষ্টা হচ্ছে। চেষ্টাটা হয়তো দীর্ঘমেয়াদী হবে। ওরা একটা মানে পাকিস্তান সেনাবাহিনী যেটা হয়েছে, পাকিস্তান সেনাবাহিনী চরমভাবে গণবিরোধী। কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত কোনো দেশের কোনো প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে আজ পর্যন্ত পাকিস্তান তার টার্মটাই শেষ করতে দেয়। পাকিস্তান আর্মি তার আগে তারা সরাই দিছে।
তামার ইন্টারেস্ট মানে আর্মির ইন্টারেস্ট কি সেইটা যদি তুমি সার্ভ করো তুমি থাকতে পারবা, নাহলে আউট। দেশ জাহান নামে যাক, জনগণ গোল্লায় যাক, তাতে আর পাকিস্তান আর্মি কিছু যায় আসে না। একই রকম ভাবে মিশরও তাই। মিশরের সেনাবাহিনীও প্রো পিপল না। মিশরের সিসির ভিত্তি তো আর্মি, আর তো কেউ না। তো সিসি এখনো ঠিক আছে কেন, এটা তো আর্মিকে জিজ্ঞেস করা উচিত ওখানকার। তা আমি মনে করি গণজাগরণ হয়তো দেরি হয়, যেমন আমরা 52 সালে ভাষা আন্দোলনের চূড়ান্ত সময়, আমাদের ভাষা আন্দোলন শুরু হয়েছে সেই 47 সাল থেকেই বা 48 সাল থেকেই, কিন্তু চূড়ান্ত পর্যায়টা হলো 21শে ফেব্রুয়ারি। এই ভাষা আন্দোলনের সাফল্য দাবি ছিল কি, পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দিতে হবে। এই তো দাবিটা ছিল, আর তো কিছু না। সেই দাবিটা ইস্টাবলিশ মানে হলো, রক্ত দিল ছেলেরা, আমাদের ভাইয়েরা 21শে ফেব্রুয়ারিতে। কিন্তু সেটা বাস্তবায়ন হওয়ার জন্য আমাদের আরো 4 বছর অপেক্ষা করতে হয়েছে। 52 সাল থেকে 4 বছর মানে কত হয়, 56 সাল। 56 সালে সংবিধান প্রণীত হলো পাকিস্তানের প্রথম। সেই সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকার করে নেওয়া হলো। তাহলে কয় বছর লাগলো? 4 বছর দেরি করতে হয়েছে, 4 বছর লাগছে। তো সে কিন্তু হয়েছে জিনিসটা। তো গণজাগরণ আমাদের 15 বছর লাগছে হাসিনাকে উৎখাত করতে। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি বা জামাত, এই প্রধান দুটি রাজনৈতিক দল কোনো কোনো ক্ষেত্রে সর্বশান্ত হয়ে গেছে। বিএনপির 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, হাজার হাজার লোকরে হত্যা করছে, গুম করছে, খুন করছে, বাড়িঘর জ্বালায় দিছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিছে, মেসাগার করেছে হাসিনা। জামাতের টপ লেভেলের লিডারগুলোকে ধরে ধরে ফাঁসিতে লটকাইছে। আপনি ভাবতে পারেন, নানান সুতানাতা দিয়ে অজুহাত দিয়ে দিয়ে সত্য মিথ্যা বানায় টানে গল্প তৈরি করে, সেই গল্পের উপরে ভিত্তি করে রায় ঘোষণা করে ফাঁসিতে মারা হয়েছে। তারপরও তো হাসিনাকে উৎখাত করা সম্ভব হয়েছে। ছেলেরা এগিয়ে আসছে, তোমার ছেলে উঠলে গোমা রাত পোহাবে তবে। আমাদের ছেলেরা যখনই জেগে উঠলো তখনই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তো সেরকম মিশরেও আমি মনে করি যে কোনো অন্ধকারী পৃথিবীর লক্ষ লক্ষ বছরের সভ্যতার ইতিহাসে এমন কোনো রাত আসে নাই যে রাতের পরে সূর্য ওঠেনি। প্রত্যেকটা অন্ধকারের পরে সূর্য উদিত হবে, এটাই সিস্টেম, প্রাকৃতিক সিস্টেম। মিশরেও সূর্য উঠবে আমি বিশ্বাস করি। সৌদি আরবে আসলে গণতন্ত্র কি আসবে বা ফিরবে? সৌদি আরবের জনগণকে জিজ্ঞেস করেন যে এই যে প্রো আমেরিকান একটা রাজতন্ত্র অন ইসলামিক, ইসলামের দৃষ্টিতে তো গর্হিত অপরাধ, ইসলাম রাজতন্ত্র অ্যালাউ করে না। এই অন ইসলামিক সিস্টেমটাই রাজতন্ত্র। এই রাজতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য রাখার তো অধিকার তো সৌদি জনগণের। তারা কি রাখতে পারে? গণতন্ত্র তো দূরের কথা, এমন এক শাসন সৌদি আরবে যে রাজার বিরুদ্ধে, রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলার সঙ্গে সঙ্গে আপনি সঙ্গে সার হয়ে যাবেন, ধ্বংস হয়ে যাবে, মেরে ফেলাবে। এখানে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই, ইউরোপের কোনো মাথা ব্যথা নেই। সৌদি আরবে গণতন্ত্র থাকলেই কি না থাকলেই কি ওদের কিছু যায় আসে না। ওদের দরকার হলো তার পা চাটে কিনা ওই দলটা, ওই রাজতন্ত্র, তার জুতাকে মাথায় নিয়ে নাচে কিনা। হ্যাঁ নাচে, তাহলেও কোনো সমস্যা নেই। গাদ্দাফিকে কেন হত্যা করা হলো? গাদ্দাফির লিবিয়ার মতো একটা সমৃদ্ধ দেশকে ধুলায় মিশিয়ে দেওয়া হলো কেন? গাদ্দাফি পাশ্চাত্যকে পাত্তা দেন নেই। গাদ্দাফি তার দেশকে, তার জনগণকে পাশ্চাত্যের মাতাব্বরির বাইরে দাঁড় করে রেখেছিলেন। এইটার প্রতিশোধ নিছে ওরা। লিবিয়ার জন্য, লিবিয়ার জনগণের জন্য পাশ্চাত্যের কোনো মাথা ব্যথা নাই। ওদের মানবতা, ওদের গণতন্ত্র, ওদের দেশগুলোর জন্য সঠিক। বাইরে গেলে ওদের ডিফারেন্ট, ডাবল স্ট্যান্ডার্ড। ওরা বাইরে যখন যায় তখন আরেক রকমের হিসাব নিকাশ। সাদ্দাম হোসেনকে মিথ্যা অপবাদ দিয়া যে তার কাছে কেমিক্যাল উইপন আছে, অপবাদ দিয়ে একটা অত্যন্ত ধনাঢ্য একটা দেশকে আজকে রাস্তার ধুলিতে পরিণত করে দেওয়া হয়েছে। কি অপরাধ ছিল সাদ্দাম হোসেনের? অনেক দোষ ছিল, কিন্তু তিনি নিজের দেশের বাইরে যে আরেকজনের বাড়ি করতে অ্যাটাক করেননি, করছে একবার কুয়েতে। তো কুয়েতের সাথে এটা ওদের সমস্যা। আমেরিকার এখানে মাতবরি করার কি ছিল? এখানে পাশ্চাত্যের মাতাব্বরি করার কি ছিল? কিন্তু তাদের ইন্টারেস্ট তেলের উপরে নিয়ন্ত্রণ হাতছাড়া করা যাবে না। সাদ্দাম হোসেনের কে রাখলে পরে এই তেলের সাম্রাজ্যটা নিরাপদ থাকবে না। অতএব কুকুরটিকে একটি খারাপ নাম দাও, গিভ এ ডগ ব্যাড নেম।
দিয়া হ্যাঁ তার কাছে মিথ্যা কেমিক্যাল অস্ত্র আছে, প্রাণঘাতী কেমিক্যাল রাসায়নিক অস্ত্র আছে, দাও উড়াইয়া শেষ। মানবাধিকারের বক্তব্য আমেরিকা আর ইউরোপ দেয়, তো গাজাতে কিছু কয় না কেন? গাজার ব্যাপারে আমেরিকার দৃষ্টিভঙ্গি কি? গাজার ব্যাপারে আমেরিকার দৃষ্টিভঙ্গি না, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। নিরস্ত্র নিরীহ মানুষগুলোকে পশু পাখির মতো গাজার মধ্যে চারিদিকে ওয়াল দিয়ে ঘেরাও করে, ওখানে একটা বৃহৎ একটা কারাগার, একটা চিড়িয়াখানা বানানো হয়েছে। সেই নিরস্ত্র লোকগুলোর উপরে দিনের পর দিন 1 বছর 1.5 বছর ধরে বোম্বিং করে গুলি করে ইসরায়েল যা খুশি তাই করতেছে। আর পাশ্চাত্যের ভূমিকা নিন্দনীয়, গর্হিত, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদের কাছে আমার মানবাধিকারের শিক্ষা নিতে হবে, এদের কাছে আমার গণতন্ত্রের শিক্ষা নিতে হবে। গাজার মানুষগুলো মানুষ না? 1 বছরের মধ্যে 44,000 লোক হত্যা করা হয়েছে। এরা কি মানুষ ছিল না? কি অপরাধ! দুধের শিশুগুলোকে মেরে ফেলাইছে, কি অপরাধ করছিল? নারীরা কি সমস্যা করেছিল? তাদেরকে কেন মারা হচ্ছে? এই ব্যাপারে আরব বিশ্বের ভূমিকা কি? ঘোড়ার আন্ডা। আরব বিশ্ব যে আমেরিকার হলো আব্বা একটু কম করতে কন ইসরায়েল রে। আমরা তো আমাকে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। মুখ দেখানোর সমস্যা, কোনো মায়ার থেকে না। এই তো হলো পৃথিবীর প্রেক্ষাপট।